জামাতে ইসলাম প্রতিদিন ধর্মের নামে মিথ্যা কথা বলেছে। তাদেরকে ধর্ম ইসলাম এবং জামাত ইসলামকে একাকার করে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরেছে। জামাত ইসলামের মতন একটা স্বাধীনতা বিরোধী, মননহীন, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ধর্মীয় সাম্প্রদায়িক একটা সংগঠন। নির্বাচনটা যখন আসে তখন চিন্তাশীল, মননশীল মানুষ যারা, তারা কি করতে পারে? তারা একটা উন্নততর রাজনৈতিক দলকে ভোট দিবে, কিন্তু তার সামনে যখন সে আদর্শের মতন করে কোনো পার্টি থাকে না, আবার থাকে কি তার আওয়ামী লীগ অত্যাচারের কারণে পরাজিত এবং পলায়ন হওয়ার পর একটা রাজনৈতিক স্পেস তৈরি হয়েছে। সেই স্পেসের মধ্যে আমরা কোন ইতিবাচক বড় কোনো রাজনৈতিক দলের কিংবা আপনাদের মতন যারা বামপন্থী সংগঠনগুলোর বিস্তার, বিকাশ এবং উন্নততর বিকাশ দেখতে পেলাম না। সেটা অনেক কারণ থাকতে পারে। একটা স্পেসটা পূরণ করতে এগিয়ে এলো দেখলাম জামাত ইসলামের মতন একটা স্বাধীনতা বিরোধী, মননহীন, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ধর্মীয় সাম্প্রদায়িক একটা সংগঠন। এরকম একটা অবস্থার মধ্যে এখানকার যারা গণতন্ত্র পরায়ণ মানুষ, তারা কোন দিকে যাও? অসহায় অবস্থার মধ্যে পড়েছিল। কারণ বিএনপি একদিকে তার চাঁদাবাজি, বিশেষত তার অগণতান্ত্রিক আচরণ, সেইটার প্রতিদিন খবর আসছে। অন্যদিকে জামাতে ইসলাম, তাদেরকে যদি মানুষ ভোট না দেয়, তাহলে জামাতে ইসলাম প্রতিদিন ধর্মের নামে মিথ্যা কথা বলেছে। তাদেরকে ধর্ম ইসলাম এবং জামাত ইসলামকে একাকার করে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরেছে। তাদেরকে ভোট না দিলে ভেস্তে যেতে পারবে না বলে প্রপাগান্ডা করেছে। তাদের বট বাহিনী বলে একটা জিনিস আছে, প্রতিদিন মিথ্যে কথা বলে, শত শত অ্যাকাউন্ট করে এখনো পর্যন্ত তারা মানুষের চরিত্র হরণ করে, মানুষের ব্যাপারে মিথ্যে প্রপাগান্ডা করে এবং মানুষকে প্রায় আক্রমণযোগ্য, হত্যাযোগ্য করে তোলে, যাদেরকে তারা অপছন্দ করে।